আমার এক আপু আছে হাউসওয়াইফ। সেদিন ওনার বাসায় দাওয়াত ছিল, সবাই মিলে খেতে বসলাম। আপু ওনার হাজবেন্ডকে বলছিল, কত কষ্ট করে একটা রান্না করেছি, একটু নতুন আইটেমও রান্না হয়েছে। বলতে বলতে খাবারটা হাজবেন্ডের প্লেটে দিল। হাজবেন্ড চুপচাপ শুনেই গেল। পরে আপু একটু কষ্ট পেল, খাবারটা কেমন হয়েছে তাও বলল না। এত কষ্ট করলাম, অ্যাপ্রিসিয়েট করলে কি হয়? এই কথাটা শুনে আমার লিটারালি কান্না পাচ্ছিল। চাকরি বাকরি বিসর্জন দিয়ে রাত দিন যার সংসারে খাটছে, তার থেকে একটু অ্যাপ্রিসিয়েটও হতে পারছিল না। বেশ কবছর আগে এক আঙ্কেলকে বলতে শুনেছিলাম, ওনার স্ত্রী নাকি মোটা, নিজেকে মেনটেনই করতে পারে না। অথচ আমার চোখে তখন ভাসছিল আন্টি কিভাবে রাত দিন এক করে ওনাদের ছেলে মেয়েকে মানুষ করছে, ঘর মুছছে, হাঁটু ব্যথা নিয়ে ঘরের ফ্লোর পরিষ্কার করছে। এত কিছুর পরেও গ্রেটফুল না থেকে আঙ্কেল তার ফিগার নিয়ে চিন্তা করছে। কিছুদিন আগে রিলিজ হওয়া একটা মুভিতে দেখেছিলাম, নায়িকা নায়ককে বলছে, আমাকে একটু কঠিনভাবে আদর করতে পারো না? তখন নায়কটা বলল, তোমার গা থেকে গন্ধ আসছে, তোমার শরীর থেকেও রান্নাঘরের গন্ধ আসছে, আদর করতে মন চাইবে কিভাবে? ফেসবুকে একজনের একটা কমেন্ট দেখলাম, ইফতারির পর ওয়াইফের শরীর থেকে রান্নাঘরের গন্ধ আসে। এক ডাক্তার আপুকে চিনি, যে বাচ্চা কাচ্চার সংসার সামলিয়ে পড়ার সুযোগ না পেয়ে পরীক্ষায় পাশ করতে পারেনি বলে তার স্বামী তাকে বলেছিল, তোমার তো ব্রেনই নাই, পাশ করবা কিভাবে? অথচ আপুটা ডাক্তার। মেয়েরা আসলে বোকা, নিজের কেয়ার, নিজের কেরিয়ার সবটা স্যাক্রিফাইস করে সংসার করে। স্বামী বাচ্চা কাচ্চার পিছনে জীবন উজাড় করে দেয়, রান্নাঘরে জলে পুড়ে স্বামীর পেট পূজার আয়োজন করে। তখন স্বামী শোনায়, তোমার শরীরে তো রান্নাঘরের গন্ধ। আর এটা যে একটা গল্প তা না, প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু এটা ঘটে থাকে। কোনো মেয়ে যদি পড়াশোনা শিখে অনেক দূর এগিয়ে যায়, তারপরও কিন্তু তার মূল্যায়নটা সে পাবে না। কিন্তু যদি সে তার নিজের জীবন এস্টাবলিশড হতে পারে, নিজে যদি প্রতিষ্ঠিত হতে পারে, তাহলেই কিন্তু তার মূল্যটা সমাজ দেবে, স্বামী দেবে, সন্তানরা দেবে। কিন্তু সে যতই শিক্ষিত হোক না কেন, সে যদি তার জায়গায় প্রতিষ্ঠিত না হতে পারে, কেউ তার সে প্রপার সম্মানটা দিবে না, সে মূল্যটা দিবে না। এজন্যই প্রত্যেকটা নারীর যেমন পরিবারের জন্য স্যাক্রিফাইস করা উচিত, নিজের জীবনের জন্য তার স্যাক্রিফাইস অনেকটা করা উচিত। প্রথমে আপনি আপনার নিজেকে ভালোবাসবেন। যে নিজেকে ভালোবাসতে পারে, সে সবাইকে ভালো রাখতে পারে। নিজেকেই যদি ভালো রাখতে না পারি, নিজেকেই যদি ভালোবাসতে না পারি, তাহলে আমি অন্যকে ভালো রাখবো কী করে? দিন শেষে কিন্তু কেউ আপনার কষ্টটা দেখবে না, আপনার পরিশ্রমটা দেখবে না। আপনার চেহারা নষ্ট হয়ে গেছে, আপনার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, সেটাই কিন্তু মানুষ খুঁজবে। কিন্তু আপনি তাদের জন্য কী করে গেলেন, এটা কখনোই তারা খুঁজে বের করবে না। আর এটা সব মেয়েদের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু আজকের কথাগুলো বললাম। মিলিয়ে নেবেন, বিশেষ করে আপুদের জন্য কথাটা একদম পারফেক্ট।